নমস্কার, আমি রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, একটা নতুন দিন, নতুন সকাল। এখন বাজে, ঘড়িটা একটু দেখাই বন্ধুদিকে, এখন বাজে দেখো 6:20। তার আগে অনেক কাজই হয়েছে। উঠেছি, উঠে জানলা দরজা সব খুলে চৌকাঠে জল দিয়ে বিছানাও ঝাড়া হয়ে গেছে। তারপরে ভাবলাম একটু বসে আপনাদের সঙ্গে কথা বলি। বিছানা পরিষ্কার করে এবার জামা কাপড়ও কিছু হাতে করে কেচেছি, কেচে কাপড় কেচে এবার চা করব। দাঁত ব্রাশ করেছি, একটু হেঁটেছি, মর্নিং ওয়াক করেছি, তারপর এবার চা করব। আমার সঙ্গে থাকুন, এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন। সবাইকে গুড মর্নিং। সকালে চা না হলে তো ভালো লাগবে না। সকালে চা করে নিই। আমি আন্দাজি জল দিচ্ছি। আমরা বড় কাপে খাবো, আমি খাবো আর আমার হাজব্যান্ড খাবে। মেয়ে এখন ওঠেনি, মেয়ে পরে খাবে। গ্রিন টি করে নেবো। এই তো গ্রিন টি। আমন্ড বাদাম খাবো 4টে, আর গ্রিন টি খাবো। চাটা করে নি, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন চা কালার কি সুন্দর হয়েছে। আর দেখুন চায়ের কালার, দেখতে পাচ্ছেন চায়ের কালারটা? কাঁচের কাপে ঢাললে আরো ভালো বুঝতে পারতেন, কিন্তু কাঁচের কাপে তো ছোট, আমরা তো বেশি করে খাই। এবার ঢেলে নেবো। সকালে এই চাটা না হলে জমে না। চাটা খেলে তবে এনার্জি আসে। দেখতেই পাচ্ছেন একবারে 2 কাপ না গ্লাস, এটা এতটা করে নিয়েছি চিনি ছাড়া গ্রিন টি। এটাই সকালে খাবো। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখুন, চলুন এবার টেবিলে চাটা নিয়ে যাই। এবার গল্প করতে করতে আপনাদের সঙ্গে চাটা খাই। জল খেয়ে নেবো 1 ঘটি, তামার জলই খাই আমি। তামার ঘটি 1 ঘটি জল খেয়ে নিলাম। এবার 2টো বিস্কিট নিয়েছি, এই চাটা খাবো। চা খেতে খেতে বলি, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা। চলো চা খাই, আমার সঙ্গে থাকো। এবার পরবর্তীতে কি করি দেখাবো। আজকে তো বৃহস্পতিবার, এবার চা খেয়ে স্নান টান সেরে পুজো করতে যাব। সঙ্গে থাকো। সকালে তো স্নান সেরে চলে এসেছি চা খেয়ে। এবার ফুল তুলে নিয়েছি, ফুলগুলো একটু দেখাই। এই দেখুন লক্ষ্মী জবা, আজকে লক্ষ্মীবার, লক্ষ্মী জবা। এইটা একটা কালারের জবা। আর বেল ফুলগুলো কত বড় হয়েছে দেখুন। বেল ফুল তুলেছি, নীল অপরাজিতা আছে, এটা এই সাদা টগর আছে, সবই আমার গাছের ফুল। হ্যাঁ, দূর্বাও তুলে নিয়েছি, দূর্বাও আছে। তুলসী পাতা কাল তুলতে ভুলে গেছিলাম, সেই জন্য তুলসী পাতা কুড়িয়ে নিয়েছি গাছের তলা থেকে। আর এদিকে জোগাড় করে নিয়েছি, এতে আছে আতপ চাল। চান করে নিয়েছি, শিবের মাথাতেও জল দেবো। এটা আছে সিদ্ধি, কর্পূর আছে আর দুটো। এতে আছে সাদা চন্দন, এতে আছে লাল চন্দন। একা তো সবসময় ঘষার সময় হয় না, ওই জন্য এরকমই কিনে রেখে দিই। এতে আছে গা ঘি, এটা আছে মধু, এগুলো সব জোগাড় করে নিয়েছি। আর এই বাটিটায় আমি সাদা চন্দন ঘষি। এইটা আজকে আলপনা দেবো, আলপনার বাটি। আর এইটাতে লাল চন্দনটা ঘষবো। লাল চন্দনটা নতুনই ঘষিনি, আজকেই প্রথম লাল চন্দনের গুঁড়োটা নিয়ে এসেছি, ঘষবো। আচ্ছা, এখানে মিষ্টি নিয়েছি, বাতাসা নিয়েছি, একটু ফল নিয়েছি, ধূপ যেগুলো লাগে
ধূপ, এই যে কেশর চন্দনটা আজকে জ্বালাবো। চন্দনের স্যান্ডেলের ধূপ জ্বালালে বাস্তুতে ভালো। তা চলো এবার আমি পুজোটা সেরে নিই। পুজো করে চলে এসেছি, এসে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার রান্না করতে এসেছি। এবার কি রান্না করি দেখুন, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে তেল দেবো। এই যে আমি টমেটোটা আছে কেটে নেবো, পেঁয়াজ কুটে নিয়েছি। আর এদিকে কচুগুলো একটু শুকিয়ে যাচ্ছিল বলে, পচে যাচ্ছিল, সবই কেটে নিয়েছি। কচু আর আলু কেটে নিয়েছি। আলুগুলো চন্দ্রমুখী আলু বলে বড় দিয়েছি। এবার কি রান্না করছি দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এটা একটু তেল ছিল, ওটা দিলাম, আর একটু তেল দেবো। মাছগুলো ভাজার জন্য খানিকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। দুই রকম হবে, একটা কচু আলু পেঁয়াজ দিয়ে মাছের তরকারি, মানে ঝোল ঝোল মাখামাখাই তরকারি করব, আর শুধু মাছের ঝাল করব। আমার মেয়ে তো আপনারা এতদিন নিশ্চয়ই জেনে গেছেন ওই রকম তরকারি দিয়ে মাছ খায় না, ওর আলাদা ঝাল হবে। আর এই তরকারিটা দেখতে থাকুন, কচু আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল বা তরকারি। যদি ভালো লাগে দেখবেন, আমার তো খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন ভিডিওটা, আমার ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা করে দেখবেন, ভালোই লাগবে। মাছের মাথাগুলো আছে, এইগুলো দেবো না, একদিন শাক নিয়ে এসে চচ্চড়ি করব। এই মাথাগুলো দেবো আগে। প্রথমে কখন ফ্রিজ থেকে বার করেছি, বড় মাছ আসছে তাই করি। এইগুলো দিয়ে দেবো। একটা টাকা এখন দিই, আবার পরে মুখে ভাজবো। পুজো করলাম, করে আর তখন ক্যামেরাটা ধরার কেউ ছিল না। শেষকালে যে আমি করবো, এত কাজের চাপ। এদিকে হাজব্যান্ড বলছে টিফিন খাবো, মেয়ে বলছে, সেগুলো তাড়াতাড়ি চলে এলাম। মেয়েরও চাকরি আছে, জয়েন করবে, সেজন্য চলে এসেছি। আর পুজো করার পর ভিডিওটা শ্যুট করা হয়নি। এবার এই রান্নাটা দেখাচ্ছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো আর পাখাটা আবার অফ করি, ফ্যানটা মানে শোনা যাবে না। ভাজা হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে প্রথমে আমি কচুর তরকারিটা করে নেব। কচু দিয়ে আলু দিয়ে যে মাছের তরকারি হবে সেটা করে নেব। সেই জন্য আমি 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন দিলাম। এবার আমি একটা তেজপাতা আর লঙ্কা আনছি, জোগাড় করে রাখিনি। এখন তো ভীষণই চাপ, দৌড়ি এল্লাই ওল্লাই। দুটো তেজপাতা দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দেবো। একটা শুকনো লঙ্কা 2-8 করে দিয়ে দিচ্ছি। এইবার আমি তেলটা গরম হয়েছে, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা দিলাম। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। হলুদটা আমি দিই প্রথমে অল্প করে, গায়ে ছেটকান যাতে না ছেটকায়। গায়ে ছেটকালেই তো ফোসকা হয়ে যাবে, জ্বালা করবে, ওই জন্য আমার খুব ভয় করে। এবার নুন দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেবো।
আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হলে সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার সবজি দিয়ে দিচ্ছি, কচু আর আলু দিয়ে দিচ্ছি। এবার এর সাথে ভেজে নিচ্ছি। এবার টমেটো দেবো। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেবো। হয়ে গেছে, দেখাই একটু সামনে থেকে ভেজে নিয়েছি। এবার সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো। তারপরে দেবো জিরে গুঁড়ো। দিলাম। এবার দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো এই ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবার দেবো মিষ্টি, একটু চিনি দেবো। এবার একটু চিনি দিচ্ছি। তারপরে দেবো আদা, একটু আদা দিয়ে দিই। তারপরে এই তরকারিতে যেটা না দিলেই হয় না, সর্ষে পাউডার, সানরাইজের সর্ষে পাউডার নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। খানিকটা এই তরকারিটায় দেবো আর খানিকটা মাছের ঝালে দেবো, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে একটু খানিকক্ষণ কষিয়ে নিই, তারপরে শেষকালে আবার একটু পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে তখন বললাম একটু পরে আসছি, মানে ভালো করে কষাবো তো দেরি হবে বলে, তখন ওই জন্য রাখলাম। একটু পরে এসে এই যে দেখাচ্ছি কষানো হচ্ছে। তারপরে আবার একটু জল দেবো, দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দেবো। ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ কচু, আর এই কচু দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে, ঝোল বা তরকারি। আমি খুব ঝোল করি না, একটু মাখা মাখা করবো তরকারি। আর জলটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। একটা হাতা নিয়ে আসি, আমার হাতে ব্যথা তো, ওই জন্য একবারে ঢালতে পারবো না, একটা হাতা করে তুলে নিই। হাতা বা চামচ দিয়ে তুলে নেবো, তারপরে শেষকালে একবারে ঢেলে দেবো। এই চামচটা দিয়ে তুলে নিই কিছুটা। কচু তো স্লিপ খাচ্ছে, স্লিপ খাই না এখন, মানে এই তো দেখছেন তো হড়হড়া নেই, ভেজেছি ভালো করে। এবার এটা ঢেলে দিচ্ছি, দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দেবো। এটাই তো দেখলাম হড়কে আমি তুলি হাতের জন্য, এতটাই হাতে ব্যথা। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। কষ্ট করে ভিডিও তৈরি করছি, রান্না করছি, আপনারা দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ঢাকনা বন্ধ করে দিলাম। এবার 2টো সিটি দেওয়ার জন্য অপেক্ষা করছি। প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি, অল্প জল দিয়ে
সেদ্ধ করে নিয়েছি। এবার হাতটা ধুয়ে নিয়ে একটু জল দেবো আর মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটাই তো জ্বালতে ভুলে গেছি, গ্যাসটা জ্বেলে নিই। একা মানুষ, চারিদিকে ছুটোছুটি, যেদিকে না দেখবো যেদিকে না করবো সেই দিকটাই হবে। এটা ধুয়ে নিচ্ছি, নিয়ে এই জলটা দিয়ে দিচ্ছি, এই জলটাই থাকবে। এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো, তাহলেই বাস। খুব বেশি ঝোল ঝোল করবো না, এরকম থাকবে। তরকারিটা একটু ফুটে যায়। সামান্য গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিই, মুড়োগুলো আমার মেয়ে খায় না, মুড়োগুলোই দিয়ে দিই। আর ওর চাকা দুটো থাকবে, আর এটাও দিয়ে দিই, তিনটে দিই। আর এই দুটো ঝাল করবো আমার মেয়ের জন্য। এইগুলি ফুটুক, তারপরে আবার হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো। দেখতে দেখুন ফুটে গেছে। এই যে মাছের ঝোলটা ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। মাছের ঝালটা করব, সেই জন্য তেল দিয়ে দিচ্ছি। এখনকার মেয়েরা তো, আমার মেয়ে একটু রিচি ভালোবাসে, ওই জন্যই দিলাম, নালে খেতে চায় না, একটু তেল বেশি দিলাম। আর আমাদের তো বেশি অত খাই না, অল্প করেই খাই একটু। সেই আবারও সেই হলুদ একটু সামান্য দিয়ে দিই। তেলটা গরম হোক, হলে মশলাটা আমি দিয়ে দেবো। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কালারটা ভালো হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, এটা আমি বেটে নিয়েছি। টমেটো, গাছের কয়েকটা কাঁচা লঙ্কাই মানে লাল হয়ে গেছে, সেইটা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর জিরে গুঁড়ো দিয়েছি, আর সর্ষে পাউডার তো ছিল, ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে আমি মাছের ঝালটা করবো। এটা নেড়ে নিয়ে একটু হয়ে গেছে। এবারে এটা এবার দিয়ে কষিয়ে নেবো। ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিই। বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর মনে হচ্ছে টমেটোটা বলিনি মনে হয়, তাহলে কি টমেটো দিয়েছি। কি কি দিয়েছি পেস্ট করেছি, টমেটো, কাঁচা লঙ্কা, মানে লঙ্কাটা পেকে গেছে আমার ছাদ বাগানের লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এইটা পেস্ট করে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করেছি। আর সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম, আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। আর দেখতেই পেলেন তেলেতে সামান্য একটু মিষ্টি দিলাম, চিনি, রংটা ভালো হবে। এটা আবার ভালো করে কষিয়ে নেব। অফ করে দিচ্ছি, এবার নামিয়ে নেব। জায়গাটায় ঢেলে নিচ্ছি। আজকের লাঞ্চের কি কি মেনু হয়েছে সেটা আপনাদেরকে দেখে দিই। ব্রেকফাস্টেও কি মেনু হয়েছিল সেটা দেখে দিই। ব্রেকফাস্টের মেনুটা, রেসিপিটা দেওয়া নেই, আগের আমার দেওয়া আছে চ্যানেলে, সেটা দেখিয়ে দিচ্ছি। করেছি আজকে ব্রেকফাস্টে, আজকে হয়েছিল ঘুগনি। আচ্ছা, দুপুরের লাঞ্চের হয়েছে কচু, আলু, পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে তরকারি, আর হয়েছে মাছের ঝাল, মানে ফিশ কারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।